উঠছে সুপারির চাষ। অল্প খরচে বিনা পরিশ্রমে ভালো ফলন ও লাভজনক হওয়ায় চাষিরা ঝুঁকছেন সুপারি চাষে। সুপারি চাষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন এ জেলার অনেক চাষি। 1 বিঘা জমিতে 300 থেকে 400 সুপারি গাছ লাগানো যায়। জমিতে চারা রোপণ করতেই শুধু খরচ হয়, আর প্রতি বছর অল্প সার ও পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়। চারা রোপণের 4 থেকে 6 বছর পর থেকেই ফল ধরতে শুরু করে গাছে। প্রতি বিঘা সুপারির বাগান জমিতে চারা রোপণ করতেই শুধু খরচ হয়, আর প্রতি বছর অল্প সার ও পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়। চারা রোপণের 4 থেকে 6 বছর পর থেকেই ফল ধরতে শুরু করে গাছে। প্রতি বিঘা সুপারির বাগান থেকে প্রতি বছর লাখ টাকার ফলন পাওয়া যায়। বাগানের বয়স বাড়ার সাথে সাথে বাড়ে ফলনও। এখন চলছে সুপারি তোলার মৌসুম। জেলার বিভিন্ন হাট বাজারে চলছে সুপারির বেচাকেনা। সুপারির দাম মোটামুটি আছে বাজার, বড়টা 270-80 টাকা, আর ছোট সাইজটা একবারে 120 টাকা 30 টাকার মধ্যে বিক্রি হয়। দাম তো আগের থেকে একটু বাড়ছে আর কি। আগে বাজলে 120, 30, 40, এখন মোটামুটি 200, 250, 220, 300 যাচ্ছে। বেচা কিনা এর আগে কম ছিল, এখন টান উঠছে, এখন টান দিচ্ছে মাল এবং আরো বাড়বে মালের দাম। পঞ্চগড়ে গত কয়েক বছর ধরে গড়ে উঠেছে ছোট বড় হাজারো সুপারি বাগান। জেলায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে সুপারির চাষাবাদ। বর্তমানে সুপারির বাজারজাতকরণ শুরু হয়েছে। ছোট বড় কাঁচা পাকা সুপারিতে ভরে উঠেছে জেলার হাট বাজারগুলো। প্রতি পণ সুপারি আকার ভেদে বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, এ জেলার উৎপাদিত সুপারির গুণগত মান ভালো হওয়ায় দেশের অন্যান্য অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের যখন দক্ষিণাঞ্চলে সুপারি শেষ হয়ে যায়, তখন এই পঞ্চগড়ের সুপারি উত্তোলন শুরু হয়। এখানকার সুপারি সারা বাংলাদেশে বাজারজাত হয়ে থাকে। দাম বাড়লে চাষিরা আরো লাভবান হবে। আশা করা যাচ্ছে আগামীতে হয়তো আরো দাম বাড়বে। কৃষি বিভাগ জানায়, বর্তমানে জেলার 5 উপজেলায় 650 হেক্টর জমিতে রয়েছে সুপারির বাগান। এছাড়া সুপারি বাগানের সাথী ফসল হিসেবে এখন চা, চুইঝাল, পান, লটকন ও আদা সহ বিভিন্ন ফসল চাষ করা হচ্ছে। এই পদ্ধতিতে লাভবান হচ্ছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।